आज के इमेज मेनुर पार्ट 2 तो आगे ভিডিওতে পার্ট 1 এ দেখিয়েছিলাম মুড অপশনের মধ্যে যে অপশনগুলো চলে আসছে ডান দিকে এই অপশনগুলোর কি কি কাজ। তো আজকে আমি আপনাকে দেখাবো অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে অপশনগুলো আসছে দেখুন ডান সাইডে এই অপশনগুলোর কি কি কাজ। দেখুন প্রথমত লেখা আছে লেভেল, তারপরে লেখা আছে অটো লেভেল, তারপরে লেখা আছে অটো কন্ট্রাস্ট, তারপরে লেখা আছে অটো কালার, তারপরে লেখা আছে কার্ভস। তো এই অপশনগুলোর কি কি কাজ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি জানতে পারবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো দেখুন বন্ধুরা, অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর কি কি কাজ দেখানোর জন্য আমি একটা ফটো ওপেন করে রেখেছি। তো আপনিও আপনার ফটোশপ সফটওয়্যারে এইভাবে একটা ফটো ওপেন করবেন। ওপেন করার পরে যদি আমি ইমেজ অপশনটার উপরে একবার ক্লিক করি, এই 2 নম্বর অপশন অ্যাডজাস্টমেন্ট, এখানে যদি মাউস পয়েন্টারটা নিয়ে আসি ডান দিকে যে অপশনগুলো আছে, তো প্রথমে দেখুন লিখে আছে লেভেল। তো লেভেলটার কাজ কি, যদি আমি লেভেল অপশনটায় একবার ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এরকম লেভেলের একটা উইন্ডো আপনাকে দিয়ে দেবে। এবার আপনি এই লেভেলের উইন্ডো থেকে আপনার ফটোগ্রাফের লাইটনেস অথবা ডার্কনেসটাকে কমানো বাড়ানো করতে পারবেন। কেমনভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন যখনই এরকমভাবে একটা লেভেলের বক্স চলে আসবে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন 3টে পয়েন্ট থাকবে। এখানে একটা পয়েন্ট থাকবে, এইখানে একটা পয়েন্ট থাকবে, আর শেষে একটা পয়েন্ট থাকবে। তো এই পয়েন্টগুলো কি কি আমি আপনাকে যদি বেসিকভাবে বোঝাই তাহলে আপনি ক্লিয়ারভাবে ও সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখুন, তো যদি আপনি মিডিলকার পয়েন্টটা ধরে বাঁ দিকে নিয়ে আসেন, দেখুন ফটোটা অটোমেটিকভাবে যে ফটোগ্রাফের একটা লাইট থাকে সেই লাইটটা অটোমেটিকভাবে বাড়তে থাকছে। দেখুন আমি এটা বাঁ দিকে নিয়ে আসছি আর ফটোগ্রাফের পুরো ফটোটা লাইটনেস হয়ে যাচ্ছে, তাই না? এটা আপনি বুঝতে পারছেন। তারপরে দেখুন একবারে বাঁ দিকে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা যদি আপনি ডান দিকে নিয়ে আসেন তাহলে দেখুন ফটোটা অটোমেটিকভাবে ডার্ক হয়ে যাচ্ছে, সেটাও আপনি বুঝতে পারছেন। এবার আমি আপনাকে দেখাই একবারে শেষে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ধরে যদি আপনি বাঁ দিকে নিয়ে আসেন ফটোগ্রাফের ব্রাইটটা দেখুন অটোমেটিকভাবে বাড়তে থাকছে। তাহলে আশা করি আপনি লেভেলের ব্যাপারটা বুঝতে পারলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো, দেখুন ইমেজ মেনু অপশানটার উপর একবার ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট অপশানটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই তারপরে অপশানগুলো চলে আসছে 2 নম্বর অপশানটা দেখুন অটো লেভেল। যদি আপনি অটো লেভেলটাই একবার ক্লিক করেন তাহলে ফটোশপ অটোমেটিক আপনাকে অটো লেভেল করে দেবে। মানে এই ফটোকের অটো লেভেল যতটা প্রয়োজন হবে সেরকমভাবে ফটোটা অটো লেভেল হয়ে যাবে। তো আমি আপনাকে দেখানোর জন্য দেখুন অটো লেভেলে একবার ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে ফটোকের অটোমেটিক অটো লেভেল হয়ে গেল, সেটাও আপনি বুঝতে পারছেন। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে অটো কন্ট্রাস্ট। দেখুন বন্ধুরা, যদি আপনি অটো কন্ট্রাস্টটার উপরে একবার ক্লিক করেন তাহলে ফটোকের যে কন্ট্রাস্টটা আছে সেটা অটোমেটিকভাবে অটো কন্ট্রাস্ট হয়ে যাবে। দেখুন একবার এখানে ক্লিক করলাম, ফটোকের অটো কন্ট্রাস্টটা হয়ে গেল। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন অটো কালার। যদি আপনি অটো কালারের উপরে একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখুন ফটোটা অটো কালার হয়ে গেল। আপনি হয়তো এখানে একটা প্রশ্ন করবেন যে এগুলো কি হচ্ছে, যদি একটু ক্লিয়ারভাবে আরেকটু ক্লিয়ারভাবে বোঝান তাহলে অনেকটা ভালো হয়। যদি আপনি অটো লেভেলে ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে যে ফটোটা অটো লেভেল, মানে একটা ফটোকের যে লেভেলে কালার ফিক্স হয় তাই না, তো সেটা অটো লেভেল হয়ে যাচ্ছে। ফটোশপ আপনাকে অটো লেভেল করে দিচ্ছে। তো যে ফটোটা আপনি ওপেন করবেন সেই ফটোকের অটো লেভেলটা হয়ে যাবে। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি আপনি অটো কালারটার উপর ক্লিক করেন তাহলে ফটোকের যে একটা কালার থাকে যেরকম থাকার দরকার আর কি, বা যে ফটোটা আপনি ওপেন করবেন সেই ফটোটারই অটো কালার হয়ে যাবে। ঠিক আছে, এটাও আপনি বুঝতে পেরেছেন। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন লেখা আছে কার্ভস। কার্ভসটা কি, যদি আমি কার্ভস অপশানে একবার ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখবেন এরকমভাবে একটা কার্ভসের উইন্ডো চলে আসবে। এবার আপনি এই কার্ভসের মধ্যে দেখুন একটা ঘর দেওয়া আছে, এই ঘরের মধ্যে একটা এই কোনায় থেকে এই কোনা অবধি দাগ দেওয়া আছে, তাই না? তো দেখুন বন্ধুরা, এই কার্ভসের কাজটা আমরা তখনই করি যখন একটা পাসপোর্ট সাইজ ফটো এডিট করি। একটা পাসপোর্ট সাইজ ফটো যখন ফটোশপে ওপেন করি সেই ফটোটা অনেকটা ডার্কনেস থাকে, অনেকটা লাইট কম থাকে, ঠিক আছে, একটু ঝাপসা ঝাপসা লাগে, ঠিক আছে। তো সেই জায়গাতে আমরা এই কার্ভসটাকে বেশিরভাগ ইউজ করি। তো কার্ভসটা কীভাবে ইউজ করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এই কোণা থেকে এই কোণা যে দাগটা দেওয়া আছে, আপনি যদি আপনার মাউস পয়েন্টারটা নিয়ে এসে এই দাগের মিডিল পয়েন্টে ক্লিক করে ধরে যদি উপর দিকে এরকমভাবে ঠেলেন তাহলে ফটোকের কালারটা অটোমেটিক লাইটনেস হয়ে যাবে, মানে ব্রাইটনেস অথবা লাইটনেস বাড়তে থাকবে। তো দেখুন আমি এরকমভাবে দাগটা উপরের দিকে ঠেলছি, দেখুন ফটোটা অটোমেটিকভাবে ব্রাইটনেস হয়ে যাচ্ছে। তো ধরে নিন একটা ফটো আপনি ওপেন করেছেন, সেই ফটোটার লাইটনেসটা কম আছে, সেই জায়গাতে আপনি কার্ভস ওপেন করে যদি এরকমভাবে লাইটনেস বাড়ানোর জন্য উপরের দিকে দাগটা ঠেলেন লাইটনেস বেড়ে যাবে। আর যদি আপনি এটা নিচের দিকে করেন তাহলে লাইটনেস কমতে থাকবে, সেটা আপনি বুঝতে পারছেন। ধরে নিন একটা ফটোকের প্রচুর লাইট আছে যার কারণে ফটোটা দেখতে খারাপ লাগছে, সেই জায়গায় আপনি কার্ভসটা ওপেন করে যদি আপনি মাউস পয়েন্টারটা এই দাগের উপরে এসে নিচের দিকে নিয়ে আসেন তাহলে দেখুন ফটোটা
অটোমেটিকভাবে, তাহলে আপনি লক্ষ্য রাখুন দেখুন ফটোটা অটোমেটিকভাবে ডার্ক হয়ে যাচ্ছে। আশা করি ব্যাপারটাও বুঝতে পারলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কালার ব্যালেন্স। তো কালার ব্যালেন্স অপশানটাই যদি একবার ক্লিক করেন, এইভাবে একটা কালার ব্যালেন্সের উইন্ডো আপনার সামনে চলে আসবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এখানে 3টে দাগ দেওয়া আছে আর দাগের মিডিল পয়েন্টে পয়েন্টে ছোট্ট করে পয়েন্ট দেওয়া আছে, ছোট্ট ছোট পয়েন্ট দেওয়া আছে, সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এবার যদি আপনি মনে করেন এই ফটোটা সিয়ান কালারে কনভার্ট করবেন, এই যেখানে লেখা আছে সিয়ান, তো সিয়ান কালারে যদি আপনি কনভার্ট করতে চান তাহলে এই যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টটা ধরে সিয়ানের দিকে নিয়ে যাবেন। দেখুন ফটোটা সিয়ান কালারে কনভার্ট হচ্ছে। এবার যদি আপনি মনে করেন যে না এই ফটোটাকে রেড কালারে ইফেক্ট করব, তাহলে এই যে ডান দিকে দেখুন রেড লেখা আছে আর এই পয়েন্টটা রেডের দিকে যদি আপনি নিয়ে যান তাহলে রেড কালার ইফেক্ট হবে। তো আমি এই পয়েন্টটাকে রেডের দিকে নিয়ে যাচ্ছি, দেখুন রেড কালার হয়ে যাচ্ছে। মুখের দিকে ফলো করুন তাহলে আপনি বুঝতে পারবেন। আশা করি আপনি এই ব্যাপারটাও বুঝতে পারলেন। তো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা আছে ইয়েলো আছে, এদিকে ব্লু আছে, গ্রিন আছে। তো ফটোকের কেমন কালার দরকার আপনার বা কেমন কালার দিলে আপনার ভালো লাগবে বা যেটা আপনি করতে চাইছেন সেটা আপনি আপনার মতো করে এই কালার ব্যালেন্সে করতে পারবেন। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানে দেখুন লিখে আছে টোন ব্যালেন্স, শ্যাডো, তারপরে মিড টোনস আর এখানে হাইলাইট। এই তিনটে কি, যদি আপনি শ্যাডোটায় ক্লিক করেন তাহলে আপনার ফটোকের যে অংশগুলো শ্যাডো টাইপের আছে সেইগুলোতেই কালার ইফেক্ট করবে। যদি আপনি মিড টোনস করেন তাহলে মিড টোনস মানে পুরো ফটোটাকেই আপনাকে কালার ইফেক্ট করবে। যদি আপনি হাইলাইট করেন তাহলে ফটোকের যে অংশটা হাইলাইট বেশি দেখাচ্ছে, হাইলাইট মানে আলো লাগছে কোনটা, বেশি ফোকাস দিচ্ছে কোনটা, সেইটা আপনার অটোমেটিকভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেজ অপশানে ক্লিক করার পরে অ্যাডজাস্টমেন্ট অপশানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই দেখুন একবারে নিচেরটা দেখুন লেখা আছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো যদি আপনি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অপশানটার উপর একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে এইভাবে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে। এবার আপনি যদি মনে করেন যে ফটোটা আপনি ওপেন করেছেন সেই ফটোকের ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দেবেন, তাহলে এই যে উপরে লেখা আছে ব্রাইটনেস, তার নিচে একটা দাগ দেওয়া আছে, দাগের মিডল পয়েন্টে একটা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টটা ধরে যদি আপনি ডান দিকে করেন তাহলে ফটোকের ব্রাইটনেসটা বাড়তে থাকবে, যদি এটা বাঁ দিকে করেন তাহলে ফটোকের ব্রাইটনেসটা কমতে থাকবে। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন লিখেছে কন্ট্রাস্ট। যদি আপনি ফটোকের কন্ট্রাস্টটাকে বাড়াতে চান তাহলে এই পয়েন্টটা ধরে আপনি ডান দিকে করবেন, কন্ট্রাস্টটা বাড়বে। যদি আপনি এটাকে বাঁ দিকে করেন তাহলে কন্ট্রাস্টটা কমবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে এসে দেখুন এইখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন। এটা কি, যদি আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশন বাড়াতে চান তাহলে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে হিউ অ্যান্ড স্যাচুরেশনের একটা আপনাকে বক্স দিয়ে দেবে। এবার যদি আপনি হিউ বাড়াতে চান অথবা যদি স্যাচুরেশন বাড়াতে চান অথবা যদি লাইটনেস বাড়াতে চান এই ফটোকের, যদি আপনি লাইটনেসটা বাড়াতে চান, ফটো যে একটা আলো থাকে একটা লাইট থাকে সেটা যদি আপনি বাড়াতে চান তাহলে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ধরে বাঁ দিকে করবেন, লাইটটা কমবে। আর যদি আপনি ডান দিকে করেন লাইটটা বাড়বে। দেখুন আপনি সেটা ভালোভাবে বুঝতে পারছেন। তো এটা আপনি আপনার মতো করে করবেন। তারপর যদি মনে করেন যে না এই ফটোকের স্যাচুরেশনটা বাড়াবো, মানে লালচে লালচে যে ভাব থাকে দেখতে ভালো লাগে, তো এটাও আপনি বাড়াতে পারবেন। দেখুন এখানে স্যাচুরেশন বলে লেখা আছে, এই পয়েন্টটা ধরে ডান দিকে করলে ফটোকের স্যাচুরেশনটা বাড়বে, অর্থাৎ মুখের উপরে কেমন ধরনের একটা লাল ইফেক্ট পড়বে, দেখতে ভালো লাগবে। এটা আপনি আপনার মতো করে করবেন। 5%, 10%, 12%, 18%, মানে যেমন দিলে ভালো লাগবে সেরকম দিয়ে আপনি ফটোটাকে সেভ করতে পারেন, অথবা একটা পাসপোর্ট সাইজের ফটোকেও স্যাচুরেশনে অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার যদি দেখুন হিউ লেখা আছে, হিউটাকে যদি আপনি কমানো বাড়ানো করেন তাহলে বিভিন্ন রকম কালারে কনভার্ট হবে এই ফটোটা। দেখুন যদি হিউটাকে আমি ডান দিকে করি দেখুন কেমন কালার হয়ে যাচ্ছে মুখটা, যদি বাঁ দিকে করি দেখুন আপনারা বুঝতে পারছেন কেমন কালার হয়ে যাচ্ছে। তো এটা আপনি আপনার মতো করে করবেন। ফটোশপ আপনাকে বিভিন্ন রকম কালারের অপশান এখানে দিয়ে দিয়েছে। দেখুন যদি আপনি এই যে এডিট লেখা আছে, এডিটের পাশে যে মাস্টার লেখা আছে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারবেন। যেরকম রেড কালার যদি আপনি বাড়াতে চান রেড কালারে সিলেক্ট করবেন, ইয়েলো কালার বাড়াতে চাইলে ইয়েলো কালারে সিলেক্ট করবেন, গ্রিনস কালার বাড়াতে চাইলে গ্রিনস কালারে সিলেক্ট করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন হিউ অ্যান্ড স্যাচুরেশনের ব্যাপারটা। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে এসে দেখুন লেখা আছে ডিস্টারেট। ডিস্টারেটটা কি, যদি আপনি ডিস্টারেট অপশানটার উপরে একবার ক্লিক করেন ফটোটা অটোমেটিকভাবে সাদা কালোতে কনভার্ট হয়ে যাবে। একটা ফটো যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় সেরকম হয়ে যাবে যখনই আপনি এখানে এসে অ্যাডজাস্টমেন্টে এসে ডিস্টারেটে ক্লিক করবেন। দেখুন লেখা আছে লেবেল, তারপরে অটো লেবেল, তারপরে অটো কন্ট্রাস্ট লেখা আছে। তো তার পাশে দেখুন শর্টকাট কিও দেওয়া আছে এইখানে। যদি আপনি কন্ট্রোল এল প্রেস করেন তাহলে লেবেলের বক্সটা খুলে যাবে। যদি আপনি অটো লেবেল করেন তাহলে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এল প্রেস করবেন,
অটোমেটিকভাবে অটো লেভেল হয়ে যাবে। যদি আপনি অটো কন্ট্রাস্ট করতে চান তাহলে অল্ট প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস, এই 4টে সুইচ আপনাকে একসাথে প্রেস করতে হবে, তবেই কিন্তু অটো কন্ট্রাস্ট হবে। আশা করি আপনি শর্টকাটের ব্যাপারগুলো বুঝতে পারছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন এখানে লেখা আছে রিপ্লেস কালার। তো রিপ্লেস কালারটা যদি আমি দেখাতে চাই, ফাইল অপশানে ক্লিক করে এটাকে রিভার্ট করে দিই, আগে যেরকম ছিল সেরকম হয়ে গেল। তো আমি ইমেজ অপশানে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট অপশানটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে যে অপশানগুলো চলে আসছে, এবার আমি নিচের দিকে আসলাম, দিয়ে দেখলাম রিপ্লেস কালার বলে লেখা আছে। তো রিপ্লেস কালারটা একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে বন্ধু এটা আপনি আপনার মতো করে কালার বাড়ানো কমানো করতে পারবেন। মানে যে জায়গাটার উপরে আপনি ক্লিক করবেন শুধুমাত্র সেই জায়গাটায় কালার ইফেক্ট করবে, ঠিক আছে। দেখুন যখনই আপনি রিপ্লেস কালার অপশানটায় ক্লিক করলেন, আপনি ফটোকের উপরে চলে আসবেন, দেখবেন একটা পেন্সিলের মতো আইকন চলে এসেছে। এবার এই পেন্সিল আইকনটা দিয়ে আপনি যেখানে ক্লিক করবেন সেই জায়গাটারই কালার ইফেক্ট পড়বে। দেখুন যদি আমি এই চুলের উপর ক্লিক করে এখানে একবার ক্লিক করে দিলাম, দেখুন চুলটা সিলেক্ট হয়েছে কিছুটা না হলেও। এবার আমি আপনাকে দেখাই, যদি আপনি চুলের এই স্যাটারেটটা বাড়াতে চান বা স্যাচারেশনটা বাড়াতে চান, তাহলে আপনি এই যে দেখুন স্যাচারেশন বলে লেখা আছে, এই স্যাচারেশনের মধ্যে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটাকে ধরে যদি আপনি ডান দিকে করেন, দেখুন চুলের স্যাচারেশনটা বাড়ছে। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। যদি আপনি মনে করেন না আপনি এই শার্টের কালারটাকে আপনি স্যাচারেশন করবেন, অথবা হিউ করবেন, অথবা লাইটনেস করবেন, তো আপনি শুধুমাত্র এই শার্টের উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যদি লাইটনেসটাকে আপনি বাড়িয়ে দিতে চান, তাহলে দেখুন শুধুমাত্র লাইটনেসটা বাড়ছে শার্টের, আর কোনো কিছুর বাড়ছে না। এবার যতটুকু এদিক ওদিক হচ্ছে মানে শার্টের সাহায্য শ্যাডো চলে যাচ্ছে। তো এটা আপনি আপনার মতো করে করবেন, বেশি করবেন না, যাতে দেখতে ভালো লাগে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। আশা করি আপনি এই ব্যাপারটাও বুঝতে পারলেন। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের ভিতরে দেখুন লেখা আছে সিলেক্টিভ কালার। যদি আপনি সিলেক্টিভ কালার অপশানটার উপরে একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে সিলেক্টিভ কালারের একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে। এবার আপনি দেখুন লেখা থাকবে কালার, বাঁদিকে ডান দিকে একটা কালারের বক্স দেওয়া থাকবে, এখানে বিভিন্ন কালারে কনভার্ট করা থাকবে। নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে সিয়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এখানে বিভিন্ন রকম কালারের নাম লেখা আছে। এবার যে পয়েন্টগুলো দেওয়া আছে বন্ধুরা, আপনি এগুলো করে করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। যখনই একটা জিনিস ঘাটাঘাটি করবেন না, সেই ব্যাপারটা অটোমেটিক ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যেরকম আমি আপনাকে মুখে বলে দিচ্ছি, এবার দেখেও দিচ্ছি, এবার হাতে হাতে আপনাকে প্র্যাকটিসও করতে হবে, তখন আপনার পুরো মুখস্থ হয়ে যাবে। তো দেখার পরে অবশ্যই প্র্যাকটিস করবেন। তো দেখুন এই যে কালার লেখা আছে, কালার পাশে যে ঘরটা দেওয়া আছে, ঘরের উপরে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে ধরে নিন ফটোটা বিভিন্ন কালারে কনভার্ট, ইয়েলো আছে, গ্রিন আছে, ব্লু আছে, সব রকমই আছে। তো আপনি যদি মনে করেন যে না আমি ইয়েলো কালারটাকে বাড়াবো, তো ইয়েলো কালার যে লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ইয়েলো আছে, ইয়েলোটাকে যদি আপনি বাঁ দিকে করেন, দেখুন ডার্ক হয়ে যাচ্ছে, ডান দিকে করলে ইয়েলো কালারটা বাড়ছে। আপনি বুঝতে পারবেন যখন আপনি ইউজ করবেন, ঠিক আছে। আমি একটা ফটো ওপেন করি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন এই ফটোটাকে আমি ওপেন করছি, ফটোর উপরে একবার ক্লিক করে ওপেন করলাম, ঠিক আছে। দেখুন ফটোটা ওপেন হয়ে যাচ্ছে। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেজ অপশানে ক্লিক করার পরে অ্যাডজাস্টমেন্টে আসলাম। এইখানে আসার পরে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে চ্যানেল মিক্সার। চ্যানেল মিক্সার অপশানটায় যদি একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনি একটা ফটোকে বিভিন্ন রকম মিক্সারভাবে কালার দিতে পারবেন। যেরকম এখানে লেখা আছে আউটপুট চ্যানেল, এখানে রেড কালার সিলেক্ট করা আছে। তো আমি যদি এই রেড কালারটাকে ধরে ডান দিকে করি, দেখুন অটোমেটিকভাবে মিক্স হয়ে যাচ্ছে, রেড কালারে মিক্স হয়ে যাচ্ছে। তো যদি আমি রেড অপশানে ক্লিক করার পর এখান থেকে গ্রিন অপশানটায় ক্লিক করি, এখানে ক্লিক করার পরে যদি এবার আমি গ্রিনটাকে বাড়াই, দেখুন অটোমেটিকভাবে গ্রিনে কনভার্ট হয়ে যাচ্ছে, মিক্স হয়ে যাচ্ছে কালার, তাই না। তো আপনি এগুলো কমানো বাড়ানো যতক্ষণ না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না ব্যাপারটা। দেখুন কেমন হয়ে যাচ্ছে। একটা ফটো কিন্তু বিভিন্ন রকমভাবে এডিট করতে পারবেন একটা ফটোশপের মধ্যে, ঠিক আছে। অনেক অপশন আছে আর অনেক কাজ আছে। তো সাথে থাকুন, আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, আপনি শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওগুলোকে দেখবেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন গ্রাডিয়েন্ট ম্যাপ। একটা ফটোকের উপরে আপনি গ্রাডিয়েন্ট ম্যাপও ফেলতে পারবেন। কিভাবে দেখুন, যদি আমি গ্রাডিয়েন্ট ম্যাপ অপশানটার উপরে একবার ক্লিক করি, এবার যদি আপনি মনে করেন অন্য গার্ডেন দেবেন, অন্য গার্ডেনের ডিজাইন করবেন, তাহলে আপনি একবারে ডান দিকে লক্ষ্য রাখুন, এই গার্ডেনের ডান দিকে আপনি লক্ষ্য রাখুন, দেখুন একটা অ্যারো দেওয়া আছে, অ্যারোটাই একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এইখানে বিভিন্ন রকমভাবে গার্ডিয়ান পেয়ে যাবেন, গার্ডিয়ান ডিজাইন। এবার যে গার্ডিয়ানটা দিতে চাইছেন সেই গার্ডিয়ানের উপরে একবার ক্লিক করবেন, দেখবেন ফটোকের উপরে অটোমেটিক গার্ডিয়ান ফিল হয়ে যাবে। আশা করি আপনি গার্ডিয়ানের ব্যাপারটাও বুঝতে পেরেছেন। তো ইমেজ অপশানে আসার পরে অ্যাডজাস্টমেন্টে আসার পরে সবগুলোই কিন্তু এই কালারেরই কাজ, কালার বেশি করা, কালার কম করা, কালার মিক্স করা, এরকমই কাজ আপনি দেখছেন, তাই তো। তো দেখুন বন্ধুরা আর কটা অপশান আছে, এই অপশানগুলোর ব্যাপারটাও বুঝিয়ে দিই। তারপরে দেখুন লেখা আছে ইনভার্ট। যদি আপনি ইনভার্ট অপশানটা একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে দেখুন কেমন হয়ে গেল,
ভূতের মতো হয়ে গেল, তাই না? তো যাই হোক, এই ইনভার্ট হয়ে যাবে, মানে নেগেটিভ হয়ে যাবে। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পারলেন। তো আবার আমি ইমেজ অপশানে ক্লিক করার পরে এইখান থেকে অ্যাডজাস্টমেন্টে এসে যদি আমি আবার একবার ইনভার্ট করি, তাহলে যেরকম আগে ছিল সেরকম হয়ে যাবে। ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন ক্লিয়ারভাবে। তারপরে আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে ইকুয়ালাইজ। যদি আপনি ইকুয়ালাইজে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখবেন ফটোটা ইকুয়ালাইজ হয়ে যাবে। এবার আগে যেরকম ছিল সেরকম যদি আপনি করতে চান, তাহলে আপনি Ctrl Z প্রেস করবেন, তাহলে আগের মুহূর্তে চলে আসবে। তাহলে এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেজ অপশানে ক্লিক করার পরে অ্যাডজাস্টমেন্টে এসে এখানে দেখুন লেখা আছে থ্রাশহোল্ড। যদি আপনি থ্রাশহোল্ড অপশানটা একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখুন ফটোটা কেমন ধরনের হয়ে গেল। এরকম কিন্তু অনেকজন ইউটিউবের লোগো তো সেট করে, ঠিক আছে? আপনি দেখলেই বুঝতে পারবেন, দেখুন কেমন ধরনের হয়ে গেল। আবার এটাকে কি করবেন, এখান থেকে বিভিন্ন রকমভাবে কাস্টমাইজও করতে পারবেন। নিচে দেখুন যে পয়েন্ট আছে, এটা বাঁদিকে করেন, কেমন হয়ে যাচ্ছে দেখুন, অন্যরকম ডিজাইন হয়ে যাচ্ছে, তাই না? মানুষটা চেনাই যাচ্ছে না, কি মানুষ সেটা বোঝাই যাচ্ছে না। এই পয়েন্টটা ধরে যদি আপনি ডান দিকে করেন, তাহলে দেখুন কেমন ধরনের কালো হয়ে যাচ্ছে আশপাশটা। তো এরকম ধরনের আপনি ডিজাইন করতে পারবেন থ্রাশহোল্ড এর মাধ্যমে। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পারলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো, ইমেজ অপশানে আসার পরে যদি আপনি অ্যাডজাস্টমেন্টে আসেন, একবারে শেষের দিকে দেখুন লেখা আছে পোস্টারাইজ। যদি আপনি পোস্টারাইজ অপশানটায় ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনি দেখুন ফটোটা কেমন ধরনের ইফেক্টে কনভার্ট হচ্ছে, কেমন ধরনের পোস্টারাইজ হয়ে যাচ্ছে। তো এখানে আপনি নাম্বার প্রেস করে করে ইফেক্ট ফেলতে পারবেন ফটোকের উপরে। যদি আমি এখানে 1 প্রেস করি, দেখুন 1 ইফেক্ট হয়ে যাচ্ছে। যদি আমি 2 প্রেস করি, 2 ইফেক্ট হয়ে যাচ্ছে। 3 প্রেস করলে 3 ইফেক্ট হয়ে যাচ্ছে। এখানে যদি আমি 4 প্রেস করি, তাহলে 4 ইফেক্ট হয়ে যাচ্ছে। যদি আমি 5 প্রেস করি, 5 ইফেক্ট হয়ে যাচ্ছে। 6 প্রেস করলে 6 ইফেক্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি নাম্বার প্রেস করে করে পোস্টারাইজ করতে পারবেন। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পারলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো, একবারে শেষের অপশান দেখুন লেখা আছে ভ্যারিয়েশন। যদি আপনি ভ্যারিয়েশনে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখবেন এরকমভাবে একটা উইন্ডো আপনার চলে আসবে। এবার উপরের দিকে লক্ষ্য রাখবেন, দুটো ঘর দেওয়া থাকবে। প্রথম কার্ডটায় লেখা থাকবে অরিজিনাল, আর তার পাশেটায় লেখা থাকবে কারেন্ট পিক। কারেন্ট পিক মানে যে পিকটা আপনি বিভিন্ন রকমভাবে কাস্টমাইজ করবেন। দেখুন এবার ধরে নিন আপনি এই কারেন্ট পিকে এখানে যে অপশানগুলো দেওয়া আছে বা যে কালারগুলো ফিল করা আছে, দেখুন একটু যদি ভালোভাবে দেখেন, দেখবেন আলাদা আলাদা কালার, যদিও একরকম লাগছে তারপরেও কিন্তু আলাদা আলাদাভাবে মিক্স করা আছে। যদি আপনি মনে করেন যে এই রেড ইফেক্টটা ফেলবেন, তাহলে রেডটাই ক্লিক করতেই থাকবেন, রেডটাই ক্লিক করতেই থাকবেন। দেখুন অটোমেটিকভাবে আপনার কারেন্ট পিক, অর্থাৎ বর্তমান যে ফটোটা আপনি ওপেন করেছেন সেই ফটোকের উপরে কালার ইফেক্ট হয়ে যাচ্ছে। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। আগামী দিন আপনাদের জন্য নিয়ে আসবো, দেখুন ডুপ্লিকেট, অ্যাপ্লাই ইমেজ, এইগুলোর ব্যাপারে আগামী দিন আপনাদেরকে ভিডিও দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। অপেক্ষা করবেন নেক্সট পার্টের জন্য। তো আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই।